মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এগিউ ব্লগ। আমি হোম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। উঠেছি ঘুম থেকে 10টায়, তার আগে ওর বাবা চা খেয়ে বেরিয়ে গেছে। আমি 9টা নাগাদ বেরিয়েছি। আমি বললাম যে তুমি কি বেরোচ্ছ, তাহলে আমি উঠবো, না বেরোলে উঠবো, আর যদি বেরিয়ে যাও তাহলে আমি মেয়েদের সাথে একটু ঘুমিয়ে থাকবো। বললো হ্যাঁ তুমি শুয়ে থাকো, আমি বেরিয়ে যাচ্ছি। এসে আমি খাওয়া চান করে রেডি হয়ে বেরোবো। ক্যাজুয়ালে গেছিলো, বেরিয়েছিল। এখন রান্না বসিয়ে দিয়েছি। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, 11টা বাজে। এরা এত রাত করছে না ঘুমাতে, এদের সকালে উঠতে পারে না জানো তো। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। সেদিন চিকেন এনেছিলাম যে নিউ ইয়ারের দিন, সেইখান থেকেই ছিল, কালকে আর করিনি। আজকে একটু ওই চিকেনটা করছি। মেয়েদের জন্য কিছু নেই, মাছ টাছ বাইরে রাস্তায় যাচ্ছিলো, কিন্তু ছোট রুই মাছ ওইগুলো ঠিক খাওয়াতে সুবিধা হয় না। ওরা না খেলে তো আমাকেই সব খেতে হয়, পুরোটা নিতে হবে। তাই ওটা আমি আর নিলাম না। আমি ভাবলাম যে না, আগে ইয়ে করি, ভালো পেলে তবেই, নাহলে ওর বাবাকে বলি কিছু আনতে দেখি। আসলে মনটাও এতটা ঠিক নেই যে আমি বাজার টাজার যাবো বা কিছু, বাট যেতে হবে। ও বারবার করে ওরা নিরামিষ খাচ্ছে। নিরামিষ মানে চিকেন তো খায় না, তখন ওই পনির খাওয়ায়, নাহলে এমনি সেদ্ধ ভাত খাওয়ায়, নাহলে ডিম খাওয়ায়, এরকম। তো প্রপারলি ওদের এখন একটু ডিস্টার্ব হচ্ছে, আনতে পারছি না। একটু ফ্রুটস দিই, ফ্রুটসটাও নেই, কিছুই নেই। এখন আনতে হবে। দেখি ওর বাবা যদি না পারে, ওর বাবাকে এদেই খেতে টেতে দিয়ে দেবো। আমি এই ফাঁকে বেরিয়ে জিনিসটা নিয়ে আসবো। ও ঠিকমতো গুছিয়ে আনতে পারে না, আমি আনার সুবিধা হয় তখন। তো দেখা যাক, দেখতে থাকো সারাদিন ব্লগটা। এখন ঘরে ঝাড়ু ঝুড়ি কিছু দিইনি, আজকে বৃহস্পতিবার, মাসি এসে কাজকর্ম করে গেলে পুজোটাও দেবো। 5 তারিখ হয়ে গেল, আর কদিন পরে, আর 3 দিন পরে জামা কাপড়গুলো কটকটে করে শুকিয়ে যায়। আমি একটু পরেই তুলে নেব। রাস্তাঘাটের অবস্থা দেখো কেমন, শুনশান চারিদিক। দুপুরের দিকে সবাই রোদে বসবে। আর এই যে বিছানায় চা খেয়েছে, আমিও চা খেয়েছিলাম। চাদরটা ঝাড়বো। আর এইদিকে ওরা ঘুমোচ্ছে। এটাও মোটামুটি গোছানো হয়নি বাড়ির অবস্থায়। মাংসটা কষানো হয়ে গেছে, একটু জল দেবো এখন। মাংসটা হয়ে এসছে, আর ওদের জন্য সেদ্ধ ভাত ডিম সেদ্ধ করে রেখেছি। আর ইয়ে করবো, উঠলে খাওয়াবো। গলাটা এতটাই ভেঙে গেছে যে কি বলবো তোমাদেরকে, ভালোই লাগছে না। গলাটার কারণে অনেক অসুবিধাই হচ্ছে। আজকে তাড়াতাড়ি চান করতে হবে। ওদের যদি চান না করিয়ে গা মুছিয়ে দিই তাও ঠিক আছে, কিন্তু আমাকে করতে হবে না। আজকে লক্ষ্মী পুজো আছে, ভালো করে মাথা ভিজিয়ে চান করতে হয়। শ্যাম্পু করবো করবো ভাবছি, জানো, এত কাশির চোটে আমি ভয়ে শ্যাম্পুটা পর্যন্ত করছি না। কিছুদিন পরে করবো, সবজিটা কমবো এরকম করে। চুলটা খুব নোংরা হয়েছে। মাংস রাঁধতে গেলে মনটা খারাপ করে, টাইগারটা যেন মনে হয়। এই যে জল দিয়ে দিলাম, ফুটুক, কমিয়ে একটু। তারপরে এখানে ভাত কালকেরটা গরম করেছি, ওটা আমি নিয়ে নেবো। আর এখানে ভাত ওপর দিয়েছি। চলো তবে সারাদিন দেখতে থাকো। গায়ে ঠান্ডা লাগছে তাই চাদর নিয়ে আছি। চাদর না নিলে ঠান্ডা ঠান্ডা লাগে, আর ঠান্ডা লেগেও আছে, তো প্রোটেকশান নিচ্ছি। চলো পরে আসছি, তবে দেখতে থাকো সারাদিন। এই মাছ বাজারের গলিতে নামাবে।
আদা কত করে গো? হ্যাঁ 20 টাকা শা? নাও না আমার রসুন দাও, রসুন রসুন কত করে? আমি 10 টাকা দিয়ে দাও। হ্যাঁ 10 টাকা দাও, 10 টাকা দাও। আবার খুচরো দিতে হবে তোমায়। ও এ না এই ডান দিকের গলিতে ঢোকো। নিদুরের মতন দৌড়াস। কোথায় যাচ্ছ? না এত বেলায় উঠে আর বিছানায় শুতে হবে না, আমি বিছানা তুলবো, খাবে এসো এসো। নীল জামা নোংরা না, আমি নীল জামা পরাবো না। আমি বিছানা ঘর ধরে গিয়ে অবস্থা। চলো ওটা বুকে ধরে বসে থাকো, চলো খাবে চলো। দিদিরও খাওয়া হয়ে গেছে, চলো তুমি খাও, আমি চান করবো। বাবা তোমাদের চান বান আজকে করাবো না, আমার চান আছে আজকে। চারিদিক ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢোকাবো, বিছানা তুলবো, এটাকে পড়তে বসাবো, মিস আসবে। এদিকে রান্না বান্না করে রাখলাম রাতের জন্য। এই যে রাতের জন্য ঠিক না, এটা কালকে ডিমের কারি গরম করলাম, একটু সয়াবিন ছিল গরম করলাম, এইখানে চিকেনটা নামিয়ে রাখলাম, এটা রাতের জন্য রাখলাম। আর এদিকে মাছের ঝোল মেয়েদের জন্য পাতলা করে রাখলাম, আমারও আছে এর মধ্যে। এই মাছটা এনেছি আজকে, কাতলা মাছ। আর রান্নাঘর মোটামুটি এখন দুপুরে বিকেলবেলা আসবে যদি, তার জন্য রুটি আর আলু এই ফুলকপি আলু বাটি করবো। চান করিনি, চুল ফুল খুলেছিলাম, তেল দিয়ে চান করবো। শ্যাম্পু তো দিতে পারছি না। ও মা ও ওঠে না, গিয়ে দেখছি চুপ করে পিটি তাকিয়ে আছে। খাইয়ে চান করবো, গরম জলও ঠান্ডা হচ্ছে জানো। আর বাবা বলছে এতটা ঠান্ডা যাচ্ছে এইটুকু বাচ্চাদের একদিন অন্তর চান করাও, যেহেতু সর্দি কাশি লেগেই আসে। ওই বাড়িতে থেকে না চুলটা পুরো লাল হয়ে গেছে, ভালো লাগে না, চুলটা এত বাজে লাগে এই আয়রনের জন্য। মুখে কথা বলতে অসুবিধা, মুখে লবঙ্গ দিয়ে রাখছি কাশির চোটে। 2 প্যাকেট লবঙ্গ আনিয়েছি, ছোটো প্যাকেটে। ওর বাবাকে বললাম যে আমি সবসময় মুখে লবঙ্গ খাওয়া যদিও খুব ভালো, মুখে লবঙ্গটা দিয়ে রাখলে একটু ভালো লাগে। চলো এটাকে খাইয়ে দিয়ে দেখো হয়েছে। নীল জামা ছাড়া ওনার উপায় লাগে না। চল খাবি, হায় দেখছো নিজে কেমন উল্টো পাল্টা করে জামাটা পরছে। ঠিক আছে যেমন হয়েছে। পড়ছিস কেন? কাণ্ড দেখো। চলো খাবে চলো। 2:30 বেজে গেছে, এবার আমার আবার ঠান্ডা লাগবে। ছাদে দাঁড়িয়ে আছি,
পড়ন্ত রোদে একটু চুলটা শুকাই, কারণ আজকে ফাইনালি শ্যাম্পুটা করলাম। মাথাটা একদম ভার হয়েছিল, আমি ভাবলাম না শ্যাম্পু করলে চুলটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে, এটাই সুবিধা। তো রান্না বান্না বলতে ওই যে যা করেছি, তো এখন যদি দেখি যে পসিবল যদি না হয় রুটি করা, ওকে বলবো ভাত খেয়ে নাও, রাতে রুটি করে নেবো তেমন হলো। কারণ হলো সব দিকে সামলায় উঠতে একটু অসুবিধাই হয়। বেলা করে ঘুম থেকে উঠেছি, বাজার গেলাম, তাও অনেকটাই এগিয়ে আছে, মানে ওদের স্নান করানো ছিল না, এটা একটা ব্যাপার। চুলটা না জটা পেরেকে গিয়েছিলো জানো, এই যে শ্যাম্পু দিলাম এখন মনে হচ্ছে আঠাটা কমেছে। এখন শীতও লাগছে খুব, 4টে বাজছে এখন, তাই বেলার রোদে। কারণ মাঝখানে প্লাম্বার এসেছিলেন আমাদের বেসিনটা বাথরুমে, টাইগার যে বাথরুমটা ইউজ করতো ওটাতে এখন আমরা ইউজ করছি, ওটার মধ্যে বেসিন লাগানো হলো, এই বাথরুমটা ক্লিনও করা হয়ে গেছে আমরা ইউজ করার জন্য। তো সমস্ত করা হলো, তো ওইদিকে একটু টাইম লাগলো। আর ওয়াশিং মেশিন থেকে কন্টিনিউ বেসিসে জল পড়ে, তো ওইটা দেখানো হলো, কিন্তু ওইটাতে বললেন যে ওয়াশিং মেশিনের যে লোক তাকে দেখাতে হবে, এটা পাইপের কোনো ব্যাপার না, মেশিনের কোনো প্রবলেম। তো দিন বড় হয়েছে, 4টের সময় নাহলে রোদ থাকে বলে। বেশ আজকে ঠান্ডাটা একটু কম, একটু কেন বেশ কম, মানে আমি যে চাদর না নিলেই নয়, না নিলেই ভালো। আর একটা বাঁদরকে দেখো, চলে আয় এদিকে। এখান থেকে পড়ে যেতে পারিস তো নাকি, এখান থেকে পড়ে মাটিতে লাগতে পারে না, সবসময় একটা হাব ভাব করিস, জ্যাঠা জ্যাঠা ব্যাপার। দাও হাত ধর। मेरी हाथ में तेरा हाथ हो, सारी जिन्नती तेरी साथ हो, तू जो पास है फिर का ये समा, तेरे प्यार में हो जाऊं फना, मेरे हाथ में तेरा हाथ हो। ও পচুন পচুন অপুচু অপুচুটুন পুচুটুন পুচুটুন পুচুটুন। আমার হাতটায় কি ফুটেছিল জানি না, হাতটায় প্রচণ্ড ব্যথা ছিল। দাঁড়া ফ্ল্যাশ লাইট জ্বালা, হ্যাঁ ফ্ল্যাশ লাইট জ্বালার ওকে। এই বুড়ো আঙুলের মাথাটাতে কিছু ফুটেছিল, দেখা যাচ্ছে না, দিয়ে এটা আজকে পেকে পুকে বেরোলো, দূর দেখা যাচ্ছে না, কি দেখাচ্ছি আমি ক্যামেরাতে। হ্যাঁ পুচাটুন ও পুচুটুন পুচুটুন, গালে এটা কি, মুখ মুছালাম, গালে তাহলে কি লেগে আছে? হাড়ি সেদ্ধ ডিম সেদ্ধ ভাতের এঁঠো লেগে আছে নাকি? মুছালাম তো, তখন মুখ সরিয়ে নিবি, বুঝতে পারিনি। না জাম মারবে না, চলো দিদি গাল ফুলবে, দিদির গাল ফুলবে, কারণ দিদি পড়তে বসেছে, আমরা পালিয়ে এসেছি। এই কেস খুব কম হয়েছে, বেশিরভাগ তুমি থাকো আর দিদি যায়। না করেছি না, দিন দিন ছেলে ছেলে দেখতে হয়ে যাচ্ছে, ফ্রক পরলে কি হবে। পাহাড়ের ওই দিকটা পুরো ঘন অন্ধকার হয়ে যাচ্ছে, মানে পাহাড়ে জানো তো আগে সন্ধে নামে, সকাল আগে হয়, সন্ধেও আগে নামে, তো ওই জন্যে পাহাড়ের ওই দিকটা পুরো এখন অন্ধকার, কিছু দেখা যায়। ওই দিকটা দেখছিলে কেমন ছিল, এখন দেখছো সব মেঘে ঢাকা, দেখতে পাচ্ছ কিছু? কিচ্ছু না, কারণ ওইখানে আস্তে আস্তে সন্ধে নামতে শুরু করেছে। অদ্ভুত একটা ওয়েদার না, আমাদের এখানে একরকম, ওইখানে আর এক রকম, একটা অন্যরকমই পরিস্থিতি। যাই হোক, রাস্তাঘাটও পুরো শুনশান, ছাদটায় হাঁটতে বেশ ভালো লাগছে আজকে, কেন জানি না বেশ ভালো লাগছে। চলো নিচে যাই। চলো নিচে চলো, ঠান্ডা পড়বে। 2000 years later. কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আমার ব্যাগে টাকা থাকলে মাম্মাম সেটা লক্ষ্মী ঠাকুরকে দিয়ে যায়। এই 10 টাকার নোটটা একদিন খুঁজে পাচ্ছি না। আমি বলছি মাম্মা তুমি আমার ব্যাগ থেকে একটা টাকা ছিল নিয়েছো? বলছে হ্যাঁ ঠাকুরকে দিয়েছি। এই যে ঠাকুরের জন্য কিছু এনে দেবো, নাহলে টাকা থাকলে না নষ্ট হয়ে যায়। আগে আমি রেখেছি, এই সন্ধে পুজো দিলাম। ঠাকুরের ঠান্ডা লাগছে বুঝি? ও তোমার পড়া হয়েছে? নম করেছো? ঠাকুরকে নম করেছো? যাও, বাবা এসছে খেতে, যাও বাবার কাছে যাও, আমি আসি। মামা লিখে নাও, আমি এটা হ্যান্ড রাইটিংটা করো, আমি বসে বসে একটু MS ফ্যামিলির একটা ব্লগ দেখছি। মোহর ঘুমালো, প্রচণ্ডই ঠান্ডা লাগছে, লেপ কমছি। এই যে কম্বল পাশে, মামা আমি বসে আছি। চলো, ওর বাবাকে বললাম রাত্রেবেলায় তো রুটি খাবে বলেছে, দেখি আটা মাখবো আর ফুলকপি আলু বাটি চচ্চড়ি করবো। চিকেন খাইনি, ডিমটা সয়াবিন দিয়ে খেয়েছে। খুব শীত করছে কেন জানি না। রাতে ডিনার বানাতে এখন চলে এসেছি। ভাবলাম যে না 9টা পেরিয়ে গেছে, ডিনারটার জন্য যে সবজিটা ভাবলাম করব সেটা করে নিই। সেটা হলো ফুলকপি আলু বাটি। যারা ঘটি তারা জানো, আর যারা ঘটি নও তারা জানো না বাটি চচ্চড়ি কীভাবে করে। ওটার জন্য একটা টিনের বাটিতে করতে হয়, দেখাচ্ছি তারা। এইরকম একটা টিনের বাটি মধ্যে এরকম ফুলকপি আলু ছোট ছোট টুকরো করে কাটা, এর মধ্যে মটরশুঁটি যায়, টমেটো, মটরশুঁটি আমার কাছে আজকে নেই, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত দিয়ে তেল হলুদ নুন দিয়ে, আচ্ছা রেখে দাও, দিয়ে তারপরে এটার মধ্যে আমি আগুনে কম আছে বসিয়ে দেবো। এটা ভাপে সেদ্ধ হবে, মানে ভাপাই বলতে পারো, কিন্তু খুব টেস্টি লাগে। রুটির সাথেও ভাল লাগে, ভাতের সাথেও ভাল লাগে। তো আজকে আমি রাতে রুটি করব, দুপুরে ভাত খেয়েছি আমি মাছ দিয়ে, আর ডিম আর সয়াবিনটা দিয়েও খেয়েছে তোমাদের বললাম। এই 2 টম অ্যান্ড জেরি আছে আমার ঘরে, সব ব্যাপারে বদমাইশি। ওটা খেলতে দিয়া, তুমি তোমার কপি এগুলো ভালো করে গুটিয়ে রাখো। আর ফুল প্যান্ট পরো, সক্স পরো, গুছিয়েছ? ফুল প্যান্ট আর সক্স পরো। ফুল প্যান্ট কই? ফুল প্যান্ট আর সক্স পরতে হবে। আর তুই মোজা খুলে দিচ্ছি আমি পা ফেলে হাঁটতে পারছি না, এত ঠান্ডা লাগছে। এই যে এখানে সক্সের মানে সমস্ত কিছু একসাথে মিলে যায়, কোথায় কোন সক্স দেখতে হবে। এই বিছানাটা ফাঁকা করতে হবে, তোর বাবা রাগ করবে রে। একটা জিনিস দেখাতে গেলাম, এই যে এইখানে ফুল প্যান্ট আছে, এটা পরো। এই 2 কালারের সক্স পরলে কিছু হবে না। যা এত জল পড়ছে কি বলবো, এরকম দিয়ে রেখেছি, জল পড়লে ভালো লাগে না। তুমি সামনে পাপোশটা মাসি নিয়েছিল নিশ্চয়, এটার পায়ে কিছু নেই। এর মধ্যে টমেটো দেবো, বসিয়ে দিই। এটার মধ্যে টমেটো এই যে মাসি এভাবে কেটে রেখেছে, এখান থেকে কিছুটা টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, তেল দেবো, বসানোর সময় দেখাচ্ছি। এরকম করে নুন হলুদ কাঁচা তেল কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এটা দমে বসিয়ে রাখবো। এটা নিজে থেকেই হতে থাকবে। একটা চাপা কোনো ঢাকা দিয়ে দিই, হোক না, কমিয়ে করবো।
এটা এটা হলো আমার বাপের বাড়ির রান্না, বাট শ্বশুর বাড়ির লোকরাও বেশ পছন্দ করে, বলেছে যে ভালো হয় এটা। আমার অনেক রান্নাই বাপের বাড়ির রান্না যেগুলো আমি শ্বশুর বাড়িতে খাইয়েছি পছন্দ করেছে, যেমন এইটা কলাই সেদ্ধ বলে আমাদের এদেশি বাড়িতে কলাই সেদ্ধ হয় মুড়ি দিয়ে, সেটা। তারপরে এই কী যেন আরও ঠিক মনে পড়ছে না, যেগুলো আমার শ্বশুর, পোস্ত। পোস্ত তো আমার, পোস্তটা এখানে সবাই ভালোবাসে, বলে আমার পোস্তটা নাকি ভালো হয়, ঘটি বাড়ির পোস্ত যেহেতু। আর এইদিকে শ্বশুর বাড়িতে যে বাঙাল বাড়ির রান্নাগুলো আমার, সেগুলো না সুযোগ হয়ে ওঠেনি বাড়িতে সেভাবে রান্না করে আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদের খাওয়াতে। তো এই হলো ব্যাপার। দেখেছো ইনহেলারটা আমার ভুল করে মিসের সামনে দিচ্ছিলাম মাম্মাকে, ওই ইনহেলারের পট টট খুলে একা খাচ্ছে। দে তো, তুই মজা করিস নি, নিজে এদিকে ইনহেলার নেবে না, দুষ্টুমি করবে। ঠান্ডায় আমি জানো জড়ো সড়ো হয়ে আছি, আর এর দুষ্টুমি কমে না। তো আমার বাপের বাড়িতে অত সুযোগ হয়নি সেগুলো রান্না করে খাওয়া, যেমন সেগুলো অবশ্যই চেষ্টা করব কোনো দিন। আমি আসলে বাপের বাড়িতে কম থাকি তো, কম যাই, দেখবে ব্লগে এতদিন ব্লগ করছে, বাপের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না। তো এই করে ওদের খাওয়া হয়ে ওঠেনি। অনেক কিছুই আছে যেগুলো আমাদের বাঙাল রান্না, যেগুলো বাঙালের স্পেশালিটি, যেগুলো আমার মনে হয় ওই বাড়িতে রান্না করে খাওয়ালে ভালো হতো। যাই হোক, দুরকম জায়গার দুরকম রান্না। টিউব লাইট নিচ্ছে, কি করবি তুই? এখানে এই ঘর থেকে চল, তো এই ঘরটা লক করতে হবে। চল এই ঘর থেকে, পায়ে জুতো নেই, মোজা নেই, চল এই ঘর থেকে চল। না, ট্যাঙ্কের উপর উঠে লাভ নেই, চলে এসো। না, চলো 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 ওই ঘরে চলো। এই বিছানাটা ঝাড়া শুধু বাকি রইল, ওই বিছানাটা তো ঝেড়ে ওদেরকে নিয়ে খেলছিল, তো ওই বিছানাটার অবস্থা শেষ করেছে, আবার পরে ঝাড়বো, থাক ওরা খেলছে। আর এই বিছানাটা ঠিকঠাক করলাম, বই খাতা তুললাম, জামা কাপড় তুলে ওখানে রাখলাম, ঠাকুরের আলো নেবাবো ওর বাবা আসলে। এদিকে বাটি চচ্চড়িটা যেটা করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে, বাটি চচ্চড়িটা দেখাই চলো। এই জায়গাটাও এলোমেলো ছিল, একটু ঠিক করলাম। এই দেখো গরমা গরম ফুলকপি আলু বাটি চচ্চড়ি, খুব ভালো লাগে, যারা খাওয়ার একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যায়। এটার মধ্যে মাছ দিলেও যায়, চিংড়ি মাছ, বা মাছ বাটি করতো যখন দিদা, ওটার মধ্যে কি করতো, মাছ ভাজা অল্প থাকলে সেটা ভেঙে এর মধ্যে দিত, আরও সুন্দর খেতে হতো। এখন রুটি করব, আটাটা একটু কম কম আছে, ওর বাবা আনবে, ভাবছি যেটুকু আটা আছে সেটাই মেখে নিই। না আমার আর ওর তো বেশি না, আমি 3টে খাই, ও 2টো খায়। এই যে এটার মধ্যে আটা আছে, যা আছে হয়ে যাবে, একটা কাজ এগিয়ে থাকবে বলো, নাহলে তখন আবার ওইদিকে ও আসলেই তো চা করতে বলবে। সেদিনকে যে বাটিটা পুড়িয়েছিলাম আমি, মানে পুড়ে গেছিল দুধ, কতটা উঠেছে দেখো, আমি দেখো এইটুকু বাকি রয়েছে, অনেকটা উঠে গেছে তাই না। এই দুটো আবার সার্ফ দিয়ে ঘষলেই উঠে যাবে। মাসির হাতটা ভাঙা, তাই জোর ইয়ে করতে পারে না। চলো আটাটা মেখে নিই, তবে আটাটা মেখে রুটিগুলো পটাপট করে নিই, নাহলে রুটি খাওয়ার আগে করলেও হয়। সবজিটা হয়ে আছে, ও দুপুরে চিকেনও তো একটু আছে, হয়ে যাবে। কালকে ওর জন্য চিকেন ফিকেন না, আজকেও চিকেন খেয়েছে, কালকে ডিম খাবে, আর আমাদের মাছটা করে নেবো। একেবারে হটপটের বাটিটাতে মাখলে না ওইটা কি সুবিধা হয়, ওটার মধ্যে একদম রেখে দেওয়া হয়। হটপটের বাটিটা ভিতরে, এই জায়গাটা না গুছাবো, এলোমেলো হয়ে আছে। এই যে বাটি থালা রাখি না, এগুলো সব এলোমেলো, এগুলো সব গুছাতে হবে না। পোড়া বাটি ভিতরেও দেখতে পাচ্ছ। আমার অন্যমনস্কর জন্য অনেক ভুল হয় জানো তো, তো বসিয়ে ভুলে গেছি। ওটা মনে হয় ম্যাগি না কি পুড়েছিল ছোটো বাটিটা, তো ওইটাও যে দেখালাম, দেখাই গেল। যাই হোক, এখন দেখি, চলো তাহলে আটা মেখে রুটিটা পাটপাট করে পরে আসছি। তো রাতের ডিনার কমপ্লিট করে নিলাম, মানে বানানো কমপ্লিট করে নিলাম, খাওয়া হয়নি।
কিন্তু রাতে জিনিসপত্র আমি এনেছে যে ওর বাবা, বললাম যে আটা টাটা আনবে, তার সাথে বলেছিলাম অবশ্যই রাতে দুধের প্যাকেট এনো। আমি দুপুরবেলা যে বাজার গেলাম অনেক চিন্তায় ছিলাম যে মেয়েরা ঘুমোচ্ছে উঠে যাবে, ওই করে আমিও আনিনি। তো ও দুধের সব এনেছে, দুধের প্যাকেটটাই আনতে ভুলে গেছে। আর কি করি, অত রাতে তো আর পাওয়া যাবে না, 10:30 প্রায় বেজে গেছে। তো ওই করে আমি আবার খিচুড়ি বসালাম বাচ্চাদের জন্য, ডাল চাল পেঁপে আলু টমেটো সমস্ত দিয়ে খিচুড়ি বসালাম। ওদের রাতে একটু ভাত খেতে চায় না, তবুও জোর করে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দেবো। একটু দেরি করে খাবো, 11:30 নাগাদ খাবো, কারণ সন্ধ্যের দিকে ওরা যেহেতু ভাত খায়, ভাতটা একটু নামতে টাইম লাগে। আরেকজনাকে দেখো ছোট ঠাকুরের ঘরে সবসময় চলে যাই। কি করবে, শুধু ঘুরে বেড়াচ্ছে দাদা। এই দেখো ফ্রিজটা, তুমিও লক করবে না কিছু না। এই দেখো না, চাবিটা নিয়ে এক্ষুনি খুললাম তো, কি করবো ও যদি বারবার এরকম করে। তো কোথায় যাচ্ছ এটা? সেই ঘরটা কি অবস্থা করেছে। মাম্মা ফোন রাখো, ফোন রাখো এখন, ঘরটা কি অবস্থা দেখো। চলো আমি আর তুমি মিলে ঘরটা ঠিক করি, চলো। ফোন বন্ধ করো, চোখে ব্যথা হবে, সবসময় ফোন দেখে না। বন্ধ করো, বন্ধ করো, চলো চলো। যাই, এখন রুটিগুলো আমি খোলা রেখে দিচ্ছি। হাই কপাল, রুটি করেছিলাম রুটি করেছি, উপরেরটা হয়তো শক্ত হয়ে গেছে। আর এখানে বাটি চচ্চড়ি, আর এখানে মেয়েদের খিচুড়িটা দেখি কি অবস্থা। সকালে ডিম খেয়েছে, আবার মাছও খেয়েছে, ওই জন্য এই যে নিচে পেঁপে আলু আছে, টমেটোটা উপরে ভেসে উঠেছে। এটা খাওয়াবো দুজনকে, একটু দিয়ে খাবো, দেন আমরা খাবো। ও মনে হয় রাতে মাংস খাবে না, দেখি জিজ্ঞেস করবো, কারণ অমলেট খাবে বলছিল। দেখি যে কোনো একটা দেবো। মাম্মা মোরকে মজা পড়াচ্ছে আর ততবার মোর খুলে দিচ্ছে, জানো তো, কী বলবো। আমি তাই বললাম মোর পরে থাকো, তোমার অনেক কপাল যে দিদি টেক কেয়ার করে তোমায় পড়াচ্ছে। মা ছাড়া কিন্তু কেউ করেনি দিদিকে, এখন দেখো তোমাকে করছে। যাই হোক, ভালো লাগে এই সুন্দর ছোট ছোট ইনসিডেন্টগুলোই ভালো লাগে আমার, যে মামা এভাবে ওকে দেখে। আর একদিকে মনটা খারাপও আমার খুব আজকে, কারণ হলো আগের সপ্তাহে এই টাইগার এই সময় ছিল এবং ওর বাবা আসার পরে ওঠার জন্য ছটফট করছিল, উঠতে পারছিল না। ওই স্মৃতিটা আমার খুব মনে পড়ছে, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, নিজেকে নিজে সামলাই। চলো খাই, এগুলো ভাবলে আমি ঠিক থাকতে পারি না, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এগুলো যখনই ওর বাবা আসছে, যেই ঢুকেছে, আমি ওর বাবাকে দেখে আমার চোখে জল চলে এসছে, কেঁদে ফেলেছি। তো বলছে তুমি কেন হঠাৎ করে কাঁদছো কেন? তো আমি বললাম যে আগের সপ্তাহ ও ছিল, আর আগের সপ্তাহ ছটফট করছিল ওটার জন্য। যেই বলি তোর বাবা এসেছে, তোর দুর্গে এসেছে, আর বলবো না। তো কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়ার পরে এরা এত জ্বালাতন করছিল যে ঘুমিয়ে গেছি। তা আজকে সকালে এখন মেয়েদের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তা এখন তোমাদের ব্লগটা এন্ড করতে এলাম। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই সাবস্ক্রাইব করো, আমাকে বেশি করে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে। চলো টাটা।